আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হরমুজ প্রণালী বন্ধ রেখেই ইরানের বিরুদ্ধে অভিযান শেষ করতে আগ্রহী ট্রাম্প। ইরানের স্বার্থ ও শর্ত রক্ষা হলেই যুদ্ধ শেষ হবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার আসতে শুরু করেছেন। হিজবুল্লাহর সামরিক শাখা নিষিদ্ধ করল লেবানন। ইসরায়েলে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন পাশে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালী বন্ধ না রেখেই ইরানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করার বিষয়ে নতুন পরিকল্পনা নিয়ে ভাবছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন, যা বর্তমানে আন্তর্জাতিক মহলে এক বিশাল আলোচনার জন্ম দিয়েছে। আপনারা জানেন যে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। এই জলপথটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তবে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামতে পারে এবং তেলের দাম আকাশচুম্বী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ট্রাম্প প্রশাসন মনে করছে যে ইরানের সাথে যে কোনো ধরনের দ্বিপাক্ষিক উত্তেজনা বা অভিযান পরিচালনার সময় এই প্রণালীটির নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। ট্রাম্পের কৌশলগত চিন্তাভাবনা হল মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা যেন বিশ্ববাজারের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সেজন্যে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ সচল রাখা। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যদি এই পরিকল্পনা বাস্তবায়নে সফল হন, তবে এটি হবে এক অনন্য কূটনৈতিক ও সামরিক বিজয়। কারণ অতীতে দেখা গেছে ইরান বারবার এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বিশ্ব শক্তিগুলোকে চাপে রাখার চেষ্টা করেছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়, তবে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন। ডোনাল্ড ট্রাম্পের এই নতুন দৃষ্টিভঙ্গি মূলত অর্থনৈতিক নিরাপত্তার ওপর ভিত্তি করে তৈরি, যেখানে তিনি সরাসরি যুদ্ধের চেয়ে কৌশলগত চাপ সৃষ্টির বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি মনে করেন ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে হলে তাদের জ্বালানি রপ্তানির পথগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন, কিন্তু সেটা বিশ্ববাজারকে ক্ষতিগ্রস্ত করে নয়। এই অভিযান পরিচালনার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনীর একটি বড় ভূমিকা থাকবে এবং তারা এই অঞ্চলে তাদের উপস্থিতি আরও জোরদার করবে, যাতে জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়। এই জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের এমন অবস্থান যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি অনেক বিশ্লেষক এটাকে বেশ ঝুঁকিপূর্ণ বলেও মনে করছেন। কারণ ইরান যদি পাল্টা ব্যবস্থা হিসাবে কোনো উস্কানি দেয়, তবে এই প্রণালীর নিরাপত্তা বজায় রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনারা এই বিষয়ে কি মনে করেন? ট্রাম্পের এই পরিকল্পনা কি সফল হবে, নাকি এতে উত্তেজনা আরও বাড়বে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা প্রতিনিয়ত এই ধরনের গভীর বিশ্লেষণমূলক সংবাদ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, তাই আমাদের উৎসাহিত করতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই পুরো প্রক্রিয়াটি মূলত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের সাথে নিয়ে একটি সুরক্ষিত নৌ চলাচল ব্যবস্থা গড়ে তুলতে চায়। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে জানিয়েছেন যে যদি ইরানের জাতীয় স্বার্থ এবং তারা যেসব শর্ত প্রদান করেছে তা যথাযথভাবে রক্ষা করা হয়, তবেই তারা বর্তমান যুদ্ধ বা উত্তেজনার অবসান ঘটাতে আগ্রহী। এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা, কারণ দীর্ঘ সময় ধরে ইরানের ওপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপ রয়েছে, তার মধ্য দিয়েই এই নতুন নেতৃত্ব একটি সমঝোতার পথ খুঁজছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ইরান কখনোই গায়ে পড়ে যুদ্ধ করতে চায় না, তবে তাদের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের প্রশ্নে তারা কোনো আপোস করবে না। এই ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং বিভিন্ন দেশ নিজেদের মধ্যে শক্তির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ইরানের পক্ষ থেকে দেওয়া শর্তগুলোর মধ্যে অন্যতম হল তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আঞ্চলিক রাজনীতিতে তাদের প্রভাবকে সম্মান করা। আমাদের আলোচনাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা আমাদের জানাতে পারেন। পেজেশকিয়ানের এই অবস্থান থেকে বোঝা যায় যে ইরানের বর্তমান সরকার কিছুটা নমনীয় হলেও তারা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে না।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের এই প্রস্তাব পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় সুযোগ হতে পারে যদি তারা কূটনৈতিকভাবে বিষয়টিকে সমাধান করতে চায়। তবে সমস্যাটি হল আস্থার অভাব, যা গত কয়েক দশকে ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে তৈরি হয়েছে। ইরান মনে করে যে তারা পরমাণু চুক্তিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রোটোকল মেনে চলার চেষ্টা করলেও তাদের যথাযথ পাওনা বা সুবিধা দেওয়া হয়নি। এখন পেজেশকিয়ান সেই হারানো অধিকারগুলো ফিরে পাওয়ার লক্ষ্যেই এই শর্তগুলো সামনে এনেছেন। এই শান্তি প্রক্রিয়ায় ইরান যদি সত্যিই সফল হতে চায়, তবে তাদের প্রতিবেশী দেশগুলোর সাথেও সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে। বিশেষ করে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সাথে তাদের যে টানাপড়েন রয়েছে তা নিরসন করা জরুরি। আপনারা যদি মনে করেন ইরানের এই শর্তগুলো যৌক্তিক, তবে কমেন্টে হ্যাঁ লিখে জানান। আমরা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং যে কোনো নতুন আপডেট আসা মাত্রই আপনাদের জানাব। মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি আরও কয়েকগুণ বৃদ্ধি করছে এবং এর অংশ হিসেবে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার ইতিমধ্যেই এই অঞ্চলে পৌঁছতে শুরু করেছেন। এটি একটি বড় ধরনের সামরিক মোতায়েন হিসেবে দেখা হচ্ছে, যা ওই অঞ্চলের বর্তমান অস্থিরতাকে এক নতুন মাত্রা দেবে। এই প্যারাট্রুপাররা মূলত দ্রুত মোতায়েনযোগ্য বিশেষ বাহিনী, যারা যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পদক্ষেপটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং এই অঞ্চলে অবস্থিত মার্কিন সম্পদ এবং তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা এবং লেবানন ও গাজার পরিস্থিতির প্রেক্ষাপটেই এই বিশাল বাহিনী পাঠানো হচ্ছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা জানেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপস্থিতি সবসময়ই একটি আলোচিত বিষয়। আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করতে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এই নতুন সৈন্য মোতায়েন ওই অঞ্চলের শক্তির ভারসাম্যে ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। প্যারাট্রুপারদের আগমন মানেই হল সেখানে বড় ধরনের কোনো সামরিক মহড়া বা প্রস্তুতির ইঙ্গিত। সাধারণত এই ধরনের মোতায়েন তখনই করা হয় যখন গোয়েন্দা সংস্থাগুলো বড় কোনো ঝুঁকির আশঙ্কা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে স্থানীয় দেশগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে দেখলেও অনেকে মনে করছেন এটি উত্তেজনাকে আরও উস্কে দেবে। আপনারা কি মনে করেন, এই বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন মধ্যপ্রাচ্যে শান্তি আনবে? আপনাদের ভাবনা আমাদের কমেন্ট করে জানান। এই হাজার হাজার প্যারাট্রুপারদের সাথে আধুনিক যুদ্ধ সরঞ্জাম এবং লজিস্টিক সাপোর্টও পাঠানো হয়েছে, যা নির্দেশ করে যে তারা একটি দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। এই পরিস্থিতি শুধুমাত্র সামরিক দিক থেকেই নয়, বরং রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন নির্বাচনে বৈদেশিক নীতির প্রভাব এবং মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখার যে চেষ্টা, তার প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে এই সেনাদল মোতায়েনের পর ইরান বা অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো কী ধরনের প্রতিক্রিয়া দেখায় তার ওপর। লেবানন সরকার সম্প্রতি একটি ঐতিহাসিক এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেখানে তারা হিজবুল্লাহর সামরিক শাখাকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করার কথা ভাবছে এবং এর কার্যক্রমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব অপরিসীম, কিন্তু বর্তমানের চরম অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক চাপের মুখে সরকার এমন একটি সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছে। হিজবুল্লাহর সামরিক শাখা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি শক্তিশালী শক্তি হিসেবে কাজ করছে, যা অনেক সময় লেবাননের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। সরকার মনে করছে যে লেবাননকে যদি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতা থেকে রক্ষা করতে হয় এবং বিশ্বব্যাংক বা IMF-এর মতো সংস্থাগুলো থেকে সাহায্য পেতে হয়, তবে সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ জরুরি। এই সিদ্ধান্তটি লেবাননের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি করেছে। এক পক্ষ মনে করছে এটি দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন, অন্য পক্ষ মনে করছে এটি হিজবুল্লাহর মতো একটি প্রতিরোধ শক্তিকে দুর্বল করবে। আমাদের নিউজ অ্যানালিসিসগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এই নিষেধাজ্ঞার ফলে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম পরিচালনা করা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়বে, কারণ তাদের আর্থিক লেনদেন এবং অস্ত্র সরঞ্জামের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা দীর্ঘদিন ধরেই লেবাননকে এই পদক্ষেপ নিতে চাপ দিচ্ছিল।
লেবানন সরকার এখন সেই চাপের মুখে এবং দেশের বৃহত্তর স্বার্থে এই পথে হাঁটছে। তবে এই সিদ্ধান্তের বাস্তবায়ন কতটা সহজ হবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে, কারণ হিজবুল্লার কাছে শক্তিশালী সামরিক বাহিনীর পাশাপাশি রাজনৈতিক সমর্থনও রয়েছে। আপনারা কি মনে করেন লেবানন সরকার এই নিষেধাজ্ঞা সফলভাবে কার্যকর করতে পারবে? আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করতে ভুলবেন না। হিজবুল্লাহর রাজনৈতিক শাখা এবং তাদের সামাজিক কার্যক্রমগুলো এখনও চালু থাকলেও সামরিক শাখার ওপর এই আঘাত তাদের সামগ্রিক শক্তিতে একটি বড় ধাক্কা হতে পারে। লেবাননের বর্তমান নাজুক পরিস্থিতিতে যে কোনো ভুল পদক্ষেপ গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে, তাই সরকারকে খুব সাবধানে এগোতে হচ্ছে। ইসরায়েলের পার্লামেন্টে সম্প্রতি ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন পাশের যে প্রস্তাব আনা হয়েছে তা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার এক বিশাল ঝড় উঠেছে। এই আইনটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ ও মানবাধিকার সংস্থাগুলো। আইনটিতে বলা হয়েছে যে কোনো ফিলিস্তিনি যদি ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে কোনো সশস্ত্র প্রতিরোধ বা হামলা চালায় তবে তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড একটি বিতর্কিত বিষয়, আর বিশেষ করে যখন এটি একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োগের লক্ষ্য নিয়ে তৈরি হয় তখন তা বর্ণবাদ এবং বৈষম্যের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে দেখা দেয়। এই খবরটি জানাজানি হওয়ার পর থেকে গাজা এবং পশ্চিম তীরের মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার এই আইনের কঠোর সমালোচনা করে বলেছে যে এটি শান্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। মানবাধিকার কর্মীরা বলছেন এই আইন কার্যকর হলে তা ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামকে দমানোর একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে এবং এতে করে সহিংসতার মাত্রা আরও বহুগুণ বেড়ে যাবে। আপনারা যারা শান্তিকামী মানুষ তারা এই আইনের বিষয়ে কি ভাবছেন? ইসরায়েলের এই কঠোর অবস্থান কি ন্যায়বিচার নাকি এটি নিছক রাজনৈতিক প্রতিহিংসা? আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের জানান। অনেক দেশ ইতিমধ্যে ইসরায়েলকে এই পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে এটি কার্যকর হলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও একঘরে হয়ে পড়বে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই আইনের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান পরিষ্কার করেছে। এই আইনের মাধ্যমে ইসরায়েল মূলত তাদের বিচার ব্যবস্থাকে আরও কঠোর করার চেষ্টা করছে, কিন্তু এর ফলে মানবিক বিপর্যয় এবং আইনি জটিলতা অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা এই নিউজের প্রতীকী আপডেট আপনাদের জন্য নিয়ে আসব। আপনারা যারা ফিলিস্তিন ও ইসরায়েল পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে চান তারা আমাদের প্লেলিস্টটি চেক করতে পারেন। এই আইনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এক বিশাল ক্যাম্পেইন শুরু হয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে যদি আপনারা আমাদের পাশে থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।